আসসালামু আলাইকুম গাইস, আমি রাজ। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম ড্রাগন বল সিরিজ। ইতিমধ্যে ড্রাগন বলের মাঝখান থেকে অনেক ইউটিউবাররা সাবস্ক্রাইব মানে এক্সপ্লেন করা শুরু করে দিয়েছে। ট্র্যাক এনিমে ভাইয়া মানে সুপারটা এক্সপ্লেন করতেছে, কিন্তু ভাই আমি একদম গোড়া থেকে প্রথম থেকে আপনাদের জন্য এক্সপ্লেন করব, কেননা আপনারা যদি সাপোর্ট করেন তাহলেই করব। পুরাই মানে পুরা 150-200টার মতো এপিসোড আছে, মানে শুধু ড্রাগন বল সুপার আরও এপিসোড আছে। তো এটার মোটামুটি 326টা এপিসোড আছে। আপনারা যদি চান পুরোটা মানে এপিসোড যদি আমরা কভার করি, তাহলে বেশি বেশি করে শেয়ার, লাইক, সাবস্ক্রাইব এগুলো করে দাও, কারণ আমার চ্যানেলের হাইস্ট ভিউ 2 থেকে 3টা। তো যাই হোক, আমরা আজকে ভিডিওটা শুরু করব। তো তার আগে বলি ভাই, আবারও লাইক সাবস্ক্রাইবটা করে দাও, এবং আমাদের ভিডিওতে রেগুলার পেতে বেল আইকনটাকে অল সেট করে দাও। তো আমরা প্রথমেই দেখতে পাই গোকুকে, তারপরে আমাদের দেখানো হয় যে ইন্ট্রো। তো এটা মানে আমি একটা হিন্দি চ্যানেল বা ইংলিশ চ্যানেল থেকে রেকর্ড করে এক্সপ্লেন করেছি, কেননা ভাই অরিজিনাল সিরিজ থেকে আমি পুরোটা দেখতে গেলাম আর ভাই এত মাথায় ঢুকবে না। তো আজকের এপিসোডটা শুরু করা আরেকবার বলতে গেছি ভাই, সাবস্ক্রাইব কইরেই দাও। তো ঠিক আছে, তো আপনার গল্পের শুরুতে দেখতে পাই গোকুকে সে তার দাদার কাছে থাকতো, এবং তার দাদা তাকে একদিন একটা জঙ্গলে পায়, এবং তারপর থেকেই তারা দুই দাদা নাতি একসাথে থাকতে থাকে। এবং গোকু অনেক স্ট্রং হয়, তার দাদা তাকে কিছু শিখিয়ে দেয়, মানে স্কিল। যাই হোক, পরে আমাদের দেখানো হয় ড্রাগন বলকে। এই ড্রাগন বলটা মনে করলা গোকু মনে করে যে এটা তার দাদা, কেননা তার দাদা মারা যাওয়ার আগে এটাই তার শেষ চিহ্ন ছিল। তারপর আমরা দেখতে পাই একটি ব্লু হেয়ারের মেয়েকে, মেয়েটির নাম গুলমা। আর এই হচ্ছে আমাদের সাইড মানে একটা সাইড ক্যারেক্টার যাই বলো আর কি। ও বেসিক্যালি একটা সায়েন্টিস্টের মেয়ে, যে সায়েন্টিস্ট আর কি ওর বাবা অনেক বড় লোক, ও তার থেকে অনেক টাকা পয়সা নিয়ে এসেছে। তারপর আমরা দেখতে পাই গোকুকে সে একটা গাছ অনেক মারাত্মকভাবে কেটে রোল করে নিয়ে যাচ্ছে, এবং তার বন্ধু বান্দর, কেননা সে আর তার দাদা ছাড়া এই জঙ্গলে আর কেউই থাকে না, সে বান্দরদের সাথে বন্ধুত্ব করে। তারপর আমরা দেখতে পাই গোকুকে সে প্র্যাকটিস করতেছিল কিছু একটা। তারপরে সে একদম মানে যাচ্ছে, মানে গাছটা কেটে গড়িয়ে গড়িয়ে নিয়ে যাচ্ছে। এরপর আমরা দেখতে পাই সে বাড়িতে গিয়ে গাছটাকে অনেক সুন্দরভাবে স্লাইস করে কেটে নেয়, এবং এগুলোকে একটা মানে সংরক্ষণ করে রেখে দেয়। তারপরে আমাদের দেখানো হয় যে পুমা নামে ওই মেয়েটা আসলে ড্রাগন বলের পিছে আছে, কেন ওনার ড্রাগন বল লিটারালি 7টা ড্রাগন বল একসাথে হলে তোমার যে কোনো একটা উইশ পূর্ণ হবে, এবং ও অনেক বড় লোক একটা সায়েন্টিস্টের মেয়ে, এবং ওর কাছে কোনো কম টাকা পয়সা নেই। ও বেসিক্যালি হাতে ও একটা ডিভাইস বানিয়েছে, যেটা দিয়ে ড্রাগন বল ট্র্যাকার, মানে ও ড্রাগন বলকে লিটারালি ট্র্যাক করতে পারে। এবং আমরা জানি যে গোকুর কাছে একটা ড্রাগন বল আছে। তো যাই হোক, তারপর আমাদের দেখানো যে গোকু তার দাদার সাথে কথা বলছে, এবং ড্রাগন বলটা কিন্তু কথা বলে তার সাথে, কিন্তু সে তো আর জানে না যে এটা ড্রাগন বল বা এটা 7টা ড্রাগন বল আছে, এগুলো একসাথে করলে তার একটা উইশ পূর্ণ হবে, এটা তো সে জানে না। তো এটা জানলে তো কি হবে, যাই হোক আগের স্টোরিটা কি এটা তো জানতেই হবে। তারপরে আমাদের দেখানো হয় যে গোকু জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছে। হেঁটে যাওয়ার সময় সে কিছু একটা মানে কোনো গাড়ির আওয়াজ সে ফলো করে, এবং সে বুঝতে পারে না এটা কি হলো। তারপরে আমরা দেখতে পাই যে গোকু আপেল গাছে উঠেছে আপেল খাওয়ার জন্য, এবং আমরা দেখি যে গোকু অনেক সুন্দরভাবে একটা আপেল নিয়ে গাছের উপরে বসে ট্যাক ট্যাক করে খেয়ে ফেলছে। তারপরে হয় ভয়ঙ্কর কাণ্ড, কেননা গোকুর সামনে দিয়ে আসে একটা বাঘ, এবং বাঘটা এসে ভাই গোকুকে লিটারালি মানে খেয়ে ফেলতে যায়। কিন্তু ভাই বাঘ তো জানেন যে এটা গোকু, পুরো অ্যানিমে ওয়ার্ল্ডের স্ট্রংগেস্ট ক্যারেক্টার ভাই। বাঘের অবস্থা পুরো খারাপ করে ফেলে গোকু। যাই হোক, বাঘের এমন করুণীয় অবস্থা না দেখালেই ভালো ভাই। তারপরে তার এই যে জামা কাপড় খুলে সে নিজেকে শুকাচ্ছিল, কেননা একটু বৃষ্টি মিষ্টি হয়েছিল। যাই হোক, এবং সে তার লেজটা দিয়ে মানে বান্দরের লেজটা দিয়ে সে একটা মাছ ধরে ফেলে, এবং আমরা দেখতে পাই গুলমাকে তার সামনে গোকু মাছ নিয়ে যাচ্ছিল, এবং গুলমা তার গালি দিয়ে গোকুকে ঠাস করে একটা ধাক্কা মারে। তারপর আমাদের দেখানো হয় যে গোকু ছিটকে গিয়ে গাছের সাথে বাড়ি খেয়েছে, এবং সে মারাত্মক আহত, এবং গুলমা বলে এই কি এখনো বেঁচে আছে। তারপর গোকু গুলমার সাথে অনেক ঝগড়া করতে থাকে। গোকু মনে করে তার মাছ মানে চুরি করার জন্য গুলমা এসেছে। তারপর গোকু গুলমার গাড়িতে উঠে লিটারাল একটা আছাড় মেরে তার গাড়ি পুরো চূড়া চূড়া করে ফেলায়। তারপর গরু তার একটা স্টিক বের করে, এবং গুলমা পিস্তল বাইর করে লিটারাল গোকুকে মারতে থাকে।
কে কিন্তু গোকুর এতে কিছুই হয় না এবং ওদের ফাইট চলতে থাকে। তারপর আমরা দেখানো হয় যে গুলমা পিস্তলটা গোকুর লাঠি দিয়ে উল্টা গুলি মেরে গুলি তো পিস্তলই ফাটিয়ে ফেলেছে। তো যে গুলমা হ্যাজসাপ করে এবং আমরা জানতে পারি যে গোকু বলছে তুমি কি মানুষ না কোনো মানে জাদুকর ঠাদুকর কিছু একটা। তো গুলমা বলে না আমি মানুষ, আমি একটা মেয়ে। তখন গোকুর মনে পড়ে হ্যাঁ তার দাদা তো বলেছিল যে মেয়েরাও এক পদের হিউম্যানস বা মানুষ। আসলে সে আর তার দাদার সাথে তো এই জঙ্গলের মধ্যে আর কেউ থাকে না। তারপর গোলমা তাকে অনেক সুন্দরভাবে বোঝায়। তারপর গোকু বলে তুমি যে মানুষ আমার তো দেখে হালকা হালকা মনে হচ্ছে, আমার দাদা বলেছিল বলে আমি তোমাকে বিশ্বাস করেছি, অন্য কেউ হলে মেরে ফেলতাম। তারপরে গুলমা অনেক খারাপ একটা মেয়ে ভাই, লিটারালি ও নিজে ধাক্কা মারছে, ওই কি একটু মাফ ঠাপ চাইবো, ওই উল্টা পিস্তল বাইর করে গোকুর উপরে মানে মারতে চায়। এটা অনেক হেট একটা পারো। তারপর আমার গুলমার শয়তানি রূপটা দেখি, কিন্তু গোকু তো একটা দুষ্টু মিষ্টি বাচ্চা, তার মন পুরো পরিষ্কার, সে কিছুই জানে না। উল্টো গোকু বলে আচ্ছা তুমি যখন তোমার সাথে যখন আমি প্রথমবার আমার দাদা ছাড়া অন্য কোনো মানুষের সাথে দেখা হলো, তাহলে চলো আমার বাড়িতে চলো, আমি তোমাকে এই মাছটা দিয়ে আজকে আমি রাত্রে তোমাকে খাওয়াবো। তো গুলমা বলে আচ্ছা তোমার বাড়িতে কি কোনো মানে ড্রাগন বলের মতো কিছু একটা আছে। তো পরে সিজন দেখো যে গুলমা তার বাড়িতে এসে তার ড্রাগন বলটা নিতে চায়। গোকু বলে এটা আমার দাদার শেষ চিহ্ন। তখন গুলমা বলে যে এমন 7টা ড্রাগন বল আছে, এগুলো একসাথে করলে একটা ড্রাগন আসবে এবং এ তোমার যে কোনো একটা উইশ পূর্ণ করবে। অন্যদিকে আমরা একটা গ্যাংকে দেখতে পাই, এই গ্যাংয়ের হেড হচ্ছে এই ব্লু মানুষটা, মানে এটাকে কি বলবো এলিয়েনই বলি এটাকে। তো এলিয়েনটা এই গ্যাংয়ের মালিক এবং এ মনে করলা যে এই ড্রাগন বল একত্রিত করে দুনিয়ার সবচেয়ে বড় মানে রাজা ঠাজা কিছু একটা হতে চায়। এবং তার অ্যাসিস্ট্যান্ট বলে স্যার আমাদের কিন্তু এমন আরও 6টা একসাথে করতে হবে। তখন আমরা দেখতে পাই যে একটা আলোর মতো কিছু একটা, এবং পরের সিনেমা আমরা দেখানো হয় যে এটা গোকুরও হাতের ড্রাগন বল থেকে এমন হলো। তো গুলমা দেখে তো অবাক, ভাই ওর কাছে কোন লেভেলের পাওয়ার আছে, যার ভিতরে যত পাওয়ার ড্রাগন বল তত শাইন করে। পরের সিনেমা আমরা আবার ওই জ্ঞানটাকে দেখানো হয় এবং আমরা দেখতে পাই যে ওই গ্যাং লিডার বলছে আমি যে করেই হোক ওই 6টা একত্র করবই। এবং আমরা দেখতে পাই গুলমা তাকে বোঝাচ্ছে যে ড্রাগন বলটা দিয়ে দাও হ্যান ত্যান প্যান প্যানা প্যানা, এবং গোকু তো মিষ্টি একটা ছোট্ট বাচ্চা 4-5 বছরের, সে রাজি হয়ে যায় এবং তাকে দিয়ে দেয়। পরে গুলমা বলে তুমি চাইলে আমার সাথে অ্যাডভেঞ্চারে যেতে পারো, আমার কাছে টাকার কোনো অভাব নেই, আমি প্রায় 30 মিলিয়ন টাকা নিয়ে এসেছি। তো যাই হোক এরপরে আমরা দেখতে পাই গুলমা তার ব্যাগের থেকে একটা ক্যাপসুল বের করে এবং ক্যাপসুলটা ভাই লিটারাল একটা কারে পরিণত হয়। এবং তারপরে আমাদের বলা হয় যে গুলমা দেখায় যে আমার কাছে একটা ট্র্যাকিং ডিভাইস আছে যেটা দিয়ে আমরা ড্রাগন বলকে খুঁজতে পারি, এবং সেই গাড়িটা ওরা বেরিয়ে মানে নিয়ে বানিয়ে ফেলা। গুলমা বলে যে এটা সিটিতে সবাই ব্যবহার করে, কেননা ভাই এই ওয়ার্ল্ডটা অনেক উন্নত আমাদের ওয়ার্ল্ডের থেকে, এখানে তুমি সায়েন্সের পুরো এক্সট্রিম লেভেলে গেছে, মানে লিটারালি ভাই এলিয়েনদের কাছেও যাওয়া যায়। তারপর আমাদের গুলমা বলে যে এটা তার বাবা ইনভেন্ট করেছে ক্যাপসুল থেকে গাড়ি, এবং এটা দিয়ে তার এত রিচ হয়েছে সারা জীবন বসে খেলেও তাদের টাকা ফুরাবে না। গুলমা বলে যে আমার একটু হিসু পেয়েছে, তখন গোকু বলে আমি তোমার সাথে যাই, আমি আমার দাদা একসাথে বসে হিসু করতাম। তখন গুলমা বলে ছি তুমি একটা মেয়ে। তারপর তাকে বকাঝোকা করতে থাকে এবং তাকে এক পর্যায়ে গিয়ে একটা লাথিও মেরে দূরিয়ে সরিয়ে দেয়। এবং তারপরে তারা দুজনে একসাথে মানে মানে তাদের যেই জার্নিটা আছে সেটাতে তারা যেতে থাকে। পথে একটা ড্রাগন গুলমাকে একদম ধরে ফেলায় এবং গোকু সেই গুলমাকে বাঁচাবে। এখন তো এদের ফাইটটা একটু দেখা যাক। তো এখানে আমাদের ড্রাগন গোকুকে অনেক ছোটো মোটো বলতে থাকে এবং গোকু প্রাণী পশু পাখির ভাষা বুঝে, এবং গোকু বলে যে আচ্ছা তুমি এত পাওয়ারফুল, দাঁড়ো তোমাকে দেখাচ্ছি। এবং গোকু তাকে একটা লাথি মারে এবং অনেক উঁচে উড়ে যায়, ড্রাগনটা লাথি থেকে কোনো রকমে বাঁচে। তারপর গুলমার সেই গাড়িটা নিয়ে গোকু ড্রাগনের লেজে তার রশিটা বেঁধে গাড়িটার সাথে বেঁধে গুলমাকে ধরার চেষ্টা করে, কিন্তু মাঝপথে গাড়িটা নিচে নামতে থাকে। তার গুলমা বলে আরে ধরো ভাই আমারে বাঁচাও আমারে বাঁচাও। গোকু তার স্টিকটা বড় করে একটা বাড়ি মারে ড্রাগনে, এবং ড্রাগনটা কি গুলমাকেও ছেড়ে দেয়, নিজেও পড়ে থাকতে থাকে এবং গোকুও পড়তে থাকে লিটারালি ভাই। তারপর গোকু পাহাড়ে লিটারালি সেফলি ল্যান্ড করে এবং ড্রাগনটা পিছে খাদে পড়ে যায়। তো এটা দেখে যা বুঝতে পারলাম গোকু যত উপর থেকেই পড়ুক তার কিছুই হবে না, মানে পোলা এত পাওয়ারফুল। যাই হোক এরপর আপনাদের দেখানো গুলমা একটা পাহাড়ে একটা গাছের ডাল ধরে কোনো রকমে বেঁচে আছে এবং গোকু তাকে দেখে মানে হেসে দেয় আর কি। তো যাই হোক মানে ভাই গোকুর কোন লেভেলের পাওয়ার এটা এখন আমাদেরকে ক্লিয়ার বলা হয়নি ভাই। ফার্স্ট এপিসোডে আর কি দেখবে, এরপরে রাত হয়ে যায় মানে সন্ধ্যা নেমে যায় এবং তারা তাদের জার্নিতে যেতে থাকে। তো ভাই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব, বাই বাই।